ওয়েলকাম টু ক্যারিয়ার ক্রসরোড। আমি ফজলে রাব্বি এফসিসিএ। আমি মিস্টার অ্যাকাউন্টেন্টে সিনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি। এই প্রোগ্রামে আমরা সেই সব ফাইন্যান্স প্রফেশনালদের সাথে কথা বলি যারা কর্পোরেট অ্যাকাউন্টিংয়ে একটা ক্যারিয়ারের একটা পর্যায়ে এসে আবার বিপিও কিংবা রিমোট জব কিংবা ভার্চুয়াল সিএফও এই ধরনের সার্ভিসগুলোর সাথে যুক্ত আছে। তো আমাদের সাথে আজকে আছেন খন্দকার জাহিদুল ইসলাম, who has made exact leap. So welcome, খন্দকার ভাই। Thank you, Fossil Bhai, for having me here. তো জাহিদ ভাই, আমি আজকে যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, সো আপনার এই যে নতুন যে শুরুটা, এটা আসলে কিভাবে হলো? আপনার একেবারে প্রথম শুরু থেকে, আপনার শুরু থেকে জার্নিটা আমি জানতে চাই। আমার কর্পোরেট ওয়ার্ল্ডে 10 বছরের উপরে হয়ে গিয়েছে। আমার শুরুটা হয়েছিল একটা বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে, যেখানে আমি ট্রেনিং অ্যাকাউন্টেন্ট হিসেবে ছিলাম। পরবর্তী সময় আমার সুযোগ হয়েছিল একটা ফরচুন 500 কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করার। পরবর্তী সময় সেখান থেকে কর্পোরেট রিপোর্টিং এর বিভিন্ন ধাপে আমি ছিলাম। সেখান থেকেই হচ্ছে পরবর্তী সময় এই বিপিও ওয়ার্ল্ডে হচ্ছে আমার চলে আসা। আচ্ছা। তো ফজলে ভাই, আপনার গল্পটাও কি অনেকটা এরকম? হ্যাঁ, আমার গল্পটা অনেকটা এরকম। আমিও মোটামুটি ২ বছর হলো মিস্টার অ্যাকাউন্টেন্টের সাথে আছি। তো এর আগে আমি যদি বলি, আমার জার্নিটা যদি আমি শেয়ার করি, তাহলে আমার এখন 12 প্লাস অলমোস্ট 14 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। এর আগের 12 ইয়ার্স ছিল বিভিন্ন কর্পোরেটের সাথে কাজ করা। এখানে আমি ৬ বছর ২ টা এমএনসি তে ছিলাম এবং লোকাল কোম্পানিজ, কয়েকটা লোকাল কোম্পানিজ এর সাথেও আমি কাজ করেছি। তাহলে যেহেতু আমরা একই লুপের মধ্যে দিয়ে গিয়েছি, সো হোয়াট স্পার্ক ইউ ফর দিস ট্রান্সফরমেশন টু দ্য বিপিও ওয়ার্ল্ড? ওকে, আমি বলবো মোর এক্সপোজার এবং স্ট্র্যাটেজিক লেভেলে আরো বেশি করে কাজ করতে চাওয়া। আমি একটু এক্সপ্লেইন করি। এক্সপোজার বলতে এখানে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছি, ডিফারেন্ট ডিফারেন্ট পার্সোনালিটির সাথে কাজ করছি এবং অনেকগুলো কোম্পানির সাথেও কাজ করছি। তো দেখা যাচ্ছে যে প্রতিদিনই নতুন নতুন কিছু আসলে শিখছি, নতুন নতুন কিছুর সাথে আমি ইন্ট্রোডিউসড হচ্ছি। আমার চিন্তা, আমার অ্যানালাইসিস, এই জিনিসগুলো আমার নতুন করে যেন আবার নিজেকে মানে আনলার্নিং এবং হচ্ছে রিলার্নিং এইটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আম, আমার ক্ষেত্রে অনেকটা তাই। এবং এটার সাথে আরেকটা আমি যেটা অ্যাড করতে চাই, আমার এই অল্প কিছু দিনের এক্সপিরিয়েন্সে, সেটা হচ্ছে যে একটা কর্পোরেটে দেখা যায় যে একটা খুব ফিক্স একটা শিডিউল টাইমের ভিতরে দিয়ে হচ্ছে আমাদেরকে যেতে হয়, ৯টা to ৫টা, এবং হচ্ছে খুব ইয়ে। কিন্তু রিমোট জব বা হচ্ছে বিপিও তে হচ্ছে আমরা যেটা পাই, উই ক্যান ওয়ার্ক অ্যাট আওয়ার ওন স্পেস, এবং সে অনুযায়ী হচ্ছে আমরা দেখা যায় যে কাজের অনেক বেটার ডেলিভারি হয়তো বা আপনাকে ক্লায়েন্টকে এই জন্যই দিতে পারছি। এত ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির সাথে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করলেও আই থিঙ্ক আমাদের এই সব বেনিফিটের জন্য আমাদের ডেলিভারিটা অনেক বেশি বেটার হয়। আপনি কি মনে করেন? রাইট, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও বেটার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য, সাথে ডেলিভারিটাও ডেফিনেটলি বেটার হবে। সো খন্দকার ভাই, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স ইউ হ্যাভ নোটিসড? আম, আমাকে যদি ডিফারেন্সটা ইয়ে করতে বলেন, সেটা হচ্ছে যে আমি হয়তো বা একদিন একটা বুককিপিং এর কাজ করছি, অন্যদিন হয়তো বা আমি একটা সিএফও সার্ভিস ইয়ে করছি। কিন্তু কর্পোরেটে যখন আমরা ছিলাম, আমাদের দায়িত্বটা এবং হচ্ছে কাজটা খুব গদবাঁধা থাকতো, যে এটাই আমার দায়িত্ব। আমি মাস শেষের বা মাসের শুরুতে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মাধ্যমে একটা নির্দিষ্ট কাজ করি, হচ্ছে আমি সেটা ইয়ে করে ফেলছি। সো একটা মোনোটোনাস একটা ব্যাপার হয়ে গিয়েছিল আরকি। কিন্তু রাইট, সেই ক্ষেত্রে বিপিওতে তো হচ্ছে একেক দিন একেক কিছু শেখা এবং জানা। এটাই রাইট, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি বড় রাইট, পার্থক্য। রাইট, রাইট। আই ক্যান্ট এগ্রি মোর। আমি আসলে যেটা বলবো, আমিও আসলে সেইমটাই আসলে ফিল করেছি। আমি হয়তো একদিন ক্লিন আপের কাজ করছি, আরেকদিন হয়তো রিপোর্টিং করছি, আরেকদিন আমি অটোমেশন করছি। ডিফারেন্ট ডিফারেন্ট কাজ। এই জিনিসটাই আসলে যে গতানুগতিক যে কাজ কর্পোরেট অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স রোলে, তার থেকে বের হয়ে এসে বরং আমি বলবো যে এই ডিফারেন্ট টাইপের যে একটা এক্সপোজার আমরা পাচ্ছি, এটাই আমার কাছে সবথেকে বেশি নোটিসেবল মনে হয়। এবং আমি যদি এটা আপনার সাথে যদি আরেকটু এড করি, সেটা হচ্ছে যে আমাদের দেখা যায় যে যখন আমরা কর্পোরেটে যখন কাজ করতাম, আমাদের এই কোম্পানিটা হয়তোবা একটা নির্দিষ্ট একটা ইআরপি নিয়ে হয়তোবা কাজ করে। কিন্তু আমাদের এই বিপিওতে হচ্ছে আমাদের কোনো ইআরপির কোনো হচ্ছে সীমাবদ্ধতা নেই। ক্লায়েন্ট তার যে বুকস যে ইআরপি নিয়ে কাজ করছে, আমরা সেই ইআরপিতেই যেয়ে কাজ করি, এবং ক্লায়েন্টসের এবং ক্লায়েন্টসের ম্যানেজমেন্টের যে নিড, সেই নিড অনুযায়ী হচ্ছে আমরা রিপোর্টিং থেকে শুরু করে বুককিপিং থেকে শুরু করে আমরা সবকিছু আর কি করতে পারি। তো আমার মনে হয় বিপিওতে লার্নিং কার্ভটা অনেক বেশি। রাইট।
তাহলে আমি আপনার কাছে যদি ভাই আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে নতুন একটা জিনিসের সাথে শেখা বা ইয়ে করা, সেটাতে আপনার কেমন ইয়ে লেগেছে? এবং আপনি যেটা বলছেন বিপিওতে আমাদের, তাহলে কি আমরা অ্যাকাউন্টিং থেকে কি মোর লাইক আ কনসাল্টিং রোলে হচ্ছে আমাদের বেশি রোলটা আমাদের প্লে হয়ে যাচ্ছে কিনা? এই যে কনসাল্টিংটা বললেন, আসলে আমি যদি এই ওয়ার্ডটাকে ধরে যদি বলি, হ্যাঁ, আমরা কিন্তু এখানে শুধু যে অ্যাকাউন্টিং করছি তা কিন্তু না। আমরা কিন্তু এই টোটাল যে রেজাল্টটা আমরা যখন অ্যাকাউন্টিং করি, আমরা ডেটা অ্যানালাইসিস করি। এই যে রেজাল্টটা এটা কিন্তু আমরা কমিউনিকেট করছি। যে নাম্বারের পিছনে যে স্টোরিটা, এই স্টোরিটা কিন্তু আমরা কমিউনিকেট করছি সিইও কে, সিএফও কে বা কনসার্ন যে পারসন আছে তার সাথে আমরা কিন্তু কমিউনিকেট করছি। সো আমি বলবো কমিউনিকেশন বড় একটা পার্ট আমাদের এই রোলস গুলোতে। এবং যখন আপনি এইটা করতে যাচ্ছেন, আপনি কিন্তু আসলে অ্যাজ কনসালটেন্টই কাজ করছেন। কারণ এই নাম্বারগুলো যখন আপনি ডেলিভার করছেন, কি ভালো হচ্ছে, কি খারাপ হচ্ছে, তখন দেখা যাচ্ছে আপনার ওই কোম্পানির যে ওনার আছেন, সিইও আছেন বা সিএফও আছেন, উনি হয়তো আপনার সাথে হয়তো এই ফিডব্যাকটা নেওয়ার ট্রাই করছেন যে তাহলে আমরা কিভাবে আরেকটু ভালো করতে পারি বা কোন জায়গায় আমাদের গ্যাপ আছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে আস্তে, আস্তে কিন্তু এই জায়গাটাতে ইমপ্রুভ করতে হচ্ছে। তাহলে হচ্ছে আমাদের আগের যে কনসেপ্ট যেটা ছিল যে বিপিও মানেই হচ্ছে আউটসোর্সিং, তাহলে অনেকটা এরকম হয়ে যাচ্ছে যে আমরা মোর লাইক দ্য স্ট্র্যাটেজিক পার্টনার এই যে ক্লায়েন্ট গুলোর সাথে হচ্ছে, তাহলে আমরা যে কাজ করছি আর কি। রাইট, রাইট। আমরা এখন তাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবেই কাজ করছি। আমরা এখন শুধু যে সার্ভিসটা প্রোভাইড করছি এমন না। আমাদের অনেক ক্লায়েন্টেরই আমরা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছি। আচ্ছা, আমাদের কাজের তো আসলে পরিধি বা যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটা তো বেশ ভাস্ট একটা জায়গা মনে হচ্ছে। তো এইসব কাজগুলো করতে গিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এ কি কোনো শিফট হয়েছে? আপনি কি যে আগে কর্পোরেট রোলে ছিলেন তার থেকে এখন বিপিওতে এসে কি আপনি অনেক বেশি কাজের প্রেশারে পড়ে গেছেন? আম, ব্যাপারটা অনেকটা এরকম না, মানে আগে বিপিও মানে যেটা ছিল সেটা হচ্ছে যে দীর্ঘ সময় হয়তো বা রাতে কাজ করতে হয়, মানে মানুষের যেটা সাধারণ যেটা ইয়ে, অ্যাকচুয়ালি সেটা না। আপনার এখানের কাজটা হচ্ছে ক্লায়েন্টের সাথে অ্যাসেস করে আপনি আপনার টাইমটাকে ভাগ করে নিতে পারবেন, এবং অবশ্যই হয়তো বা ক্লায়েন্টের টাইম লাইনে তাকে কাজ ডেলিভারি দেওয়ার জন্য হয়তো বা আপনাকে রাতে বা ওরকম একটা শিফটে আপনাকে কাজ করতে হবে। বাট এছাড়া তার বাইরেও ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার জন্য আপনি অনেকটাই সুযোগ পাবেন। কিন্তু যেটা আপনার কর্পোরেটে যেটা হয়, আপনি এতটাই স্ট্রিক্ট টাইমিং এবং সবকিছুর ভিতরে থাকেন, যে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি লাইফটা বা হচ্ছে যেটা আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে আর কি বলি, যেটা এখন বিশ্বের সবাই হচ্ছে খুবই ইয়ে থাকে। এবং সত্যি কথা বলতে পরবর্তী আমাদের যে কোভিড এর টাইম থেকে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স এই শব্দটা কিন্তু অনেক বেশি হচ্ছে আমাদের কাছে ইয়ে হচ্ছে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে তাহলে কিভাবে করে হচ্ছে আমরা আমাদের লাইফটা লিড করতে পারি। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিপিও একটা খুব ভালো প্ল্যাটফর্ম ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে আমাদের মতো যারা অ্যাকাউন্টিং এবং প্রফেশনাল আছে তাদের জন্য এটা একটা খুব ভালো একটা ক্যারিয়ার চয়েস হতে পারে। তাহলে ফজলে ভাই, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। আমার এক্সপেরিয়েন্স বা আপনার এক্সপেরিয়েন্স থেকে কেউ যদি আমাদের কাছে যদি এসে যদি জিজ্ঞাসা করে যে আপনারা যে এরকম একটা সুইচ করেছেন আর কি, তাহলে কি আমরা ওই ধরনের কোনো সুইচ করব কিনা, বা এই ধরনের যদি কোনো ক্যারিয়ার অ্যাডভাইস যদি আপনার কাছে যদি চায়, আপনি সেক্ষেত্রে তাদেরকে কি উপদেশ দেবেন? যদি সুইচ করতে চায়, সুইচ করে এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, আসতে চায়, জি। ওকে। সেক্ষেত্রে আমি একটা কথাই বলব যে আমাদের ক্লায়েন্ট, ইন্ডাস্ট্রি এবং সিস্টেম সবকিছুই কিন্তু অনেক বেশি ফাস্ট চেঞ্জিং হচ্ছে। এবং এই ফাস্ট মুভিং যে ওয়ার্ল্ড, এখানে আপনার বিজনেস ইন্টেলিজেন্স, এআই এগুলোর যে একটা ইমপ্যাক্ট পড়ছে, সবকিছু এত দ্রুত চেঞ্জ হচ্ছে। সো আপনার আসলে একটা ন্যাক থাকতে হবে যে আপনি সবকিছুর সাথে অ্যাডাপ্টেবল হচ্ছেন। নতুন সিস্টেম, নতুন ইন্ডাস্ট্রি, নতুন টুলস, এইসব জিনিসগুলো আপনি সহজে শিখে ফেলার মতো একটা অ্যাডাপ্টেবিলিটি, ওই স্কিলটা আপনার থাকলে ভালো। সেকেন্ড আমি বলব যে কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট। আমরা শুধু যে অ্যাকাউন্টিং করি এমন না, অ্যাকাউন্টিং তো সবাই পারে, বাট এই যে কমিউনিকেশন করা, আমি একটা কাজ করে সেটাকে আমি ডেলিভার করছি, কমিউনিকেট করছি আমার ক্লায়েন্টের সাথে। সো এই কমিউনিকেশন স্কিলটা যে যত ভালো করবে সে তত ভালো করবে এই জায়গাটা। এবং আমি আপনার কাছেও জানতে চাই, যদি আপনিও একটা যদি একটা সাজেশন দিতে চান নিউ কামারদের জন্য। আমি যেটা বলবো, কারো যদি আপনি যেটা বললেন এআই বা হচ্ছে আমাদের এখন কারেন্ট ওয়ার্ল্ডে যে নতুন পেইসে যে আমাদের কাজ হচ্ছে, যারা হচ্ছে এই নতুন জিনিস শিখতে চাবে এবং শেখার প্রতি যার আগ্রহ থাকবে, সে বিপিও ওয়ার্ল্ডে অনেক বেশি ভালো করবে। শেখার রাইট। আগ্রহটা থেকেই হচ্ছে এখানে যারাই পিছনে কাজ করে যাচ্ছে এবং এখনো যারা সামনের দিকে করবে, তারা এই জিনিসটা এনজয় করবে যে লার্নিং করার যে ইয়েটা সেটা এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে দিন শেষে আরেকটা কথা যেটা আপনাকে না জিজ্ঞাসা করলেই না, এখন তো আপনি বিপিওতে আছেন।
সামনে কি আপনি আবার বিপিও ছেড়ে কি আবার কর্পোরেটে যাবেন? ওকে, এই কোয়েশ্চেনটাতে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি ফিউচার তো আনসার্টেন। আমি জি, এখনই তা বলতে তো পারছি অবশ্যই। আমি এখনো বলতে পারছি না। বাট আমি এনজয় করছি। আমি এখানে এনজয় করছি যেটা আমি হয়তো কর্পোরেট লাইফে ওভাবে এনজয় করি নাই। এক্ষেত্রে আপনার কি মতামত? আম টু বি অনেস্ট আমার মনে হয় আমি অল্প সময়ের ভিতরে বিপিও ওয়ার্ল্ডটাকে যেভাবে এনজয় করছি, আমি হয়তোবা কর্পোরেট আর ফেরত নাও যেতে পারি। ওকে। আমি হয়তো বিপিওতেই থেকে যেতে পারি আরকি। That's a bold move. Yeah. ওকে খন্দকার ভাই, it was a great discussion, very insightful. আমি এখানে এটা বলতে চাই যে কর্পোরেট ফাইন্যান্স ওয়ার্ল্ডে যারা আছেন, যারা মনে করছেন যে এটাই এন্ড অফ ক্যারিয়ার বা ক্যারিয়ারে আটকে আছেন, তাদেরকে আমরা বলতে চাই যে না, এটাই শেষ না। আরো অনেক কিছুই এক্সপ্লোর করার করার আছে। অনেক রাইট, কিছু আছে। রাইট। তো আপনি কিছু বলবেন কিনা? আমি যেটা বলতে চাই যে যাদের ভিতরে কারেজ থাকবে নতুন কিছু শেখার এবং নতুন একটা চ্যালেঞ্জ নেওয়ার যাদের হচ্ছে অনেক বেশি আগ্রহ থাকে, তাদের অবশ্যই এই বিপিও ওয়ার্ল্ডটাকে একটু দেখা উচিত। অবশ্যই, ডেফিনেটলি। সো টু আওয়ার ভিউয়ার্স, খন্দকার ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে পারি, ইফ ইউ আর ফিলিং স্টাক ইন ইউর ফাইন্যান্স ক্যারিয়ার পাথ, বিপিও ইজ দ্য এক্সাক্ট শিফট ইউ নিড। সো অলওয়েজ রিমেম্বার টু স্টে কিউরিয়াস স্টে ব্রেভ, and keep কিপ crossing ক্রসিং দোজ those ক্যারিয়ার পাথস। career paths.